নির্বাচনের আগে যদি গণভোট না হয়, নির্বাচন পরে সম্ভব না। আর গণভোট না হলে এই জুলাই সনদের কোনো ভিত্তিও থাকবে না। এই জন্য আমাদের দাবি নির্বাচনের আগে গণভোট। তাদের দাবি করছে তারা একদিনে গণভোট করবে, এটা অসম্ভব। আমাদের দাবি মূলত আমরা পিয়ার পদ্ধতি, এরপর জাতীয় সনদ, এরপরে এই দাবি আমাদের মেন দাবি। আমরা পিয়ার পদ্ধতি নির্বাচনে আর জাতীয় সনদ যেটা, এটা স্বীকৃতি, জুলাই জাতীয় সনদের স্বীকৃতি। এই হিসাবে আমাদের 8 দলের আমাদের আজকে সমাবেশ। আমরা আশা করি আমাদের এই জনসংখ্যা দেখে সরকার মেনে নেবে আমাদের দাবি পূরণ। আমরা আশা করছি তারা দাবি পূরণ করবে ইনশাআল্লাহ। আমরা চাই দেশে একটি সুষ্ঠু দ্বারা নির্বাচন ফিরে আসুক এবং আমরা সকলেই মিলে আমাদের এই দেশটাকে আমরা একটি সোনার দেশে পরিণত করি। কারণ আমাদের দেশ সকলের দেশ। আমাদের যে 16 বছর বা 17 বছর যে স্বৈরাচারী শাসক আমাদের উপর যে জুলুম করছে, বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে, আমাদের উদ্দেশ্য বাংলাদেশকে একটি অর্থনির্ভর এবং স্বয়ংসম্পন্ন দেশকে রূপান্তরিত করা। তা আগামী দিন ইসলামের দিন, আগামী দিন জামাত ইসলাম বাংলাদেশের দিন। আশা করি আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করে বাংলাদেশের সকল মানুষের আশা পূরণ করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। কিন্তু বিএনপি থেকে তো বলা হচ্ছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে দেওয়া সম্ভব না, কিভাবে দেখছেন? গণভোট এটা তো তাদের একটা, তারা তো সব কাজে ভেটো দিতেছে। যতগুলো জাতীয় ইস্যু, প্রত্যেকটা ইস্যু জনগণের যারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, সব বিষয়ে তারা ভেটো দিছে। অতএব তাদের এটা অভ্যাসে পরিণত হয়েছে। আর নির্বাচনের আগে যদি গণভোট না হয়, নির্বাচন পরে সম্ভব না। আর গণভোট না হলে এই জুলাই সনদের কোনো ভিত্তিও থাকবে না। এই জন্য আমাদের দাবি নির্বাচনের আগে গণভোট। তাদের দাবি করছে তারা একদিনে গণভোট করবে, এটা অসম্ভব। তারা নির্বাচনের দিন গণভোটের দাবি করছে বিএনপি, এটা অসম্ভব, এটা অবাস্তব একটা জিনিস। এই জন্য আমাদের দাবি নির্বাচনের আগে গণভোট করে জাতীয় সনদের ভিত্তি, জাতীয় সনদের বৈধতা দেওয়া।